নমস্কার, আমি পায়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আসলে আজকে কোথাও ঘোরার ভিডিও নয়, আজকে আমরা এসেছি বাজারে। বাজার বললে ভুল হয়, আসলে আমরা এসেছি হাটে। সপ্তাহের 2 দিন এখানে হাট বসে, আর হাটটা আমাদের বাড়ির খুব কাছেই বসে, তাই আমরা হাটে এসেছি বাজার করতে। সবথেকে বড় কথা, এই হাটে সমস্ত কিছু সবজি বলুন, ফল বা মাছ খুব সস্তায় পাওয়া যায়। সবথেকে মজার বিষয় কি বলুন তো, এই হাটগুলি কিন্তু এখানে ডেট হিসেবে বসে, মানে কোনো বার হিসেবে বসে না। আমাদের দেশে যেমন সোমবার বা বৃহস্পতিবার বা বুধবার যে কোনো জায়গায় যেরকম বার হিসেবে বসে, কিন্তু এই কোরিয়াতে হাটগুলি কিন্তু ডেট হিসেবে বসে। যেমন আমরা যেখানে বাজার করতে যাই, মানে এই হাটে আসি, সেই হাটটি 4 বা 9 তারিখে বসে থাকে। মানে মাসের যে ডেটগুলোই 4 বা 9 থাকে, ওই ডেটগুলোতেই বসে। আবার অন্যান্য জায়গায়, কোরিয়ারই অন্যান্য জায়গায় যে সমস্ত হাটগুলো বসে, সেগুলো আবার অন্যান্য ডেটে বসে থাকে। যাই হোক, চলুন হাটের ভেতরে চলে এসেছি। আমরা কিভাবে বাজার করি আপনারা একটু দেখতে থাকুন। ও, আপনাদের তো এই হাটগুলোয় শাকসবজি, ফলমূল, মাছ এই সমস্ত জিনিস পাওয়া যায় শুধু বললাম, কিন্তু তা নয়। এই হাটগুলোতে চাল ডাল জাতীয় যেরকম দানা শস্য পাওয়া যায়, সেরকমই এখানে আপনার গৃহস্থালির জিনিসপত্র, এমনকি প্রসাধনীর জিনিসপত্রও পাওয়া যায় এই হাটগুলোয়। যেমন আমাদের দেশের হাটগুলোতে পাওয়া যায়, ঠিক তেমনই। এখানে লাউ শাকটা ভালো আছে, কিন্তু শাক আছে আমাদের। যাই হোক, এখানে দেখুন বিভিন্ন টাইপের সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে। ও, আপনারা আবার ভেবে বসবেন না যে এখানে রুই কাতলা এই ধরনের মাছ পাওয়া যায়, কিন্তু না, এখানে সমুদ্র বেষ্টিত অঞ্চল, তো তাই এখানে সামুদ্রিক মাছটাই বেশি পাওয়া যায়, বিশেষ করে এই হাটগুলোয় বা বাজারগুলোয়। আর এই যে দেখুন, এই যে রাস্তার দুপাশে আঁটি আঁটি করে রসুন বাঁধা আছে, আর এই আঁটি আঁটি রসুনই বিক্রি হচ্ছে বাজারে। এখানে এই একটাই সমস্যা, যা নেবেন এরকম বেশি বেশি করেই নিতে হবে। আর আমরা যখন এরকম রসুন কিনি, তখন আমাদের এই বান্ডিলগুলো প্রায় 2 মাসের কাছাকাছি চলে যায়, আর নষ্ট হয় না খুব একটা। আর এই যে যখন আমরা হাটে আসি, তখন আমরা সবসময় চেষ্টা করি যে সমস্ত সবজিগুলো তাড়াতাড়ি পচবে না এরকম সবজি কিনে নিয়ে যাওয়ার, না হলে তো সব পচেই নষ্ট হবে, তাই না? যাই হোক, আর এই যে দেখুন, পুরো বাজার ঘুরে আসার পরে এখানে দেখলাম হাফ পুরো বক্স আলু বিক্রি হচ্ছে, মানে ছোট আলু বিক্রি হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় ওই 250 টাকার মতো। বেশ সস্তায় কিন্তু পেয়ে গেছি। কি করে খরগোশ বিক্রি করছে নাকি? মানে বিক্রির জন্য নিয়ে এসছে নাকি? মুরগির বাচ্চাও বিক্রি করছে, দেখো না। যেখানে আমরা আলু কিনছিলাম তার পাশেই দেখলাম একটা ছোট্ট খাঁচায় 2টো খরগোশ, আর একটা খাঁচায় মুরগি আর মুরগির বাচ্চা রাখা আছে। এগুলো কিন্তু সব বিক্রির জন্যই নিয়ে এসছে হাটে। আসলে এখানে মাঝে মাঝেই এরকম পশু পাখিগুলো বিক্রি করার জন্য নিয়ে আসে। যাই হোক, আলুর এই পেটিটা প্যাকিং হয়ে গেলে এবারে অন্যদিকে যাওয়া যাক। প্রাইস 10,000। ছোট হলে গোটা গোটা 1 পিস হবে, ওটাও 1 পিস হয়ে যাবে। না, এটাই না, ওইটা বেশি দিন দেখা যাবে না। ওটা আছে, কটা আছে। আবার মাছের দোকানের সামনে এসে দেখলাম যে মাছের দোকানে বিভিন্ন সাইজের পমফ্রেট মাছ বিক্রি হচ্ছে। একটা ট্রে দেখাচ্ছে, মানে মিডিয়াম সাইজ আর ছোট সাইজগুলো দেখাচ্ছে যে 10,000 ওন, মানে ওই ভারতীয় মুদ্রায় 600 টাকার মতো, আর বড়গুলো অন্য দাম। 3,000। হ্যাঁ, ওটা নাও, নাহলে 2,000 না 3,000।
এটা। গাজর নিয়ে নাও 2000। হ্যাঁ আছে। যাই হোক, আমরা আবার অন্য আরেকটি দোকানে চলে এসেছি। আসলে এই দোকানটায় আমি সব সময় বাজার করে থাকি, মানে আমি বলছি কারণ আর মাসের সব সময় মানে সব দিন তো আর ছুটির ডেটে তো আর হাট বসে না, বেশিরভাগ সময় হচ্ছে ওয়ার্কিং ডেতে হচ্ছে হাট বসে, তখন আমি একা একাই হাটে আসি। তখন এই দাদুর কাছ থেকেই আমি সমস্ত কিছু কিনি, মানে আলু, পেঁয়াজ, গাজর যা পাওয়া যায় এই সমস্তই কিনি। আমি আর তখন পুরো হাট ঘুরে দেখি না। এইগুলো এইটা এইটা দেখো, এইটা ওইটা বা এইটা ওই পাশে আছে, ভালো কিছু আছে দেখো। কোনটা নেবে? 2,000원. 2,000원씩까지가 2,000원. লাউ নেবো না, লাউ 당근 দরকার। 1kg 3,000원요. এই দোকানের মালিক ইছনন আর সামছানন বলে চিৎকার করছে। আসলে এর কাছে যা আছে সব কিছুই ওই 2,000 3,000 এর সব জিনিস। আর একটু গিয়ে দেখলাম যে এখানে কিছু কলমি শাক বিক্রি হচ্ছে, তাই ভাবলাম যে না নিয়েই নিই। আসলে হচ্ছে গরম পড়েছে তো, তাই জন্য বিভিন্ন ধরনের সবজি এখানে পাওয়া যাচ্ছে। এই প্রথমবারই দেখলাম এখানে কলমি শাক পাওয়া যাচ্ছে, তাই ঠিক করলাম যে না অল্প কটা নিয়ে নিই। এখানে বললাম যে 1,000-এর মতো দাও, মানে ওই ভারতীয় মুদ্রায় 60 টাকার মতো। সে কিছুতেই রাজি হলো না, লাস্টে 2,000 ওন দিয়ে আমাকে নিতে হলো প্রায় বেশ খানিকটাই, যেটা আমাদের দুজনের পক্ষেই অনেকটা বেশি। যাই হোক, চলুন, অনেক বাজার করে ফেলেছি, আর বাজার করব না, এবারে বাড়ি ফেরা যাক। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।